যুবককে গলা কেটে হত্যার পর মহাসড়কের পাশে বালু চাপা দিয়ে রাখা হয়েছিল। এরকম ক্লুলেস এবং চাঞ্চল্যকর একটি ঘটনায় জড়িত একজন আসামিকে মোস্তফাপুর এলাকায় বালুর নিচ থেকে আমিনুল ইসলাম নামে একজন যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে আমিনুল ইসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবিদার এলাকার বন্ধুদের সাথে সিলেটে ঘুরতে যাওয়ার কথা বলে গত 9 তারিখ রাত 8:30টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। 10 তারিখ বিকাল আনুমানিক 5:30টার দিকে ভিকটিম তার পিতার সাথে মোবাইলে কথা বলে। পরবর্তীতে 11 তারিখ দুপুর 1টার সময় সদর দক্ষিণ এলাকার জনক ফরিদ উদ্দিন ঘটনাস্থল হুমায়ুন এন্টারপ্রাইজের মালিকানাধীন বালু ভরাট করা উঁচু জমি দিয়ে ফসলি জমিতে যাওয়ার সময় বালুতে রক্ত এবং কিছু একটা বালু চাপা দেওয়া অবস্থায় দেখতে পায়। সন্দেহ হলে তিনি তৎক্ষণাৎ 999-এ ফোন দেয়। 999-এ খবর পাওয়ার পরে কুমিল্লা সদর দক্ষিণ হতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের লোকজনের সহায়তায় ভিকটিমের গলা কাটা লাশ উদ্ধার করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে একটি সদর দক্ষিণ থানায় একটি মামলা করেন। গতকাল মামলা করেন এবং উক্ত খুনের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা জানেন ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এর প্রেক্ষিতে র্যাব তার গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে র্যাব 11-এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন এদবারপুর এলাকা হতে উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত সজীব পিতা শফিকুল ইসলাম নামক একজন আসামিকে গ্রেফতার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া, একটি রক্তমাখা লুঙ্গি এবং একটি মোবাইল উদ্ধার করে।